আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে রাত থেকে তারাবি নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল উঠে সংসারের আরও অনেক কাজ ছিল, সব কাজ শেষ করে এসে এখন সবার জন্য নাস্তা বানাইতে আসলাম। তো রুটি বানাবো আর ডিম সিদ্ধ করব আর তরকারি, সবজির তরকারি আলু দিয়ে রান্না করব। তো ছেলের জন্য রেডি করলাম, ও স্কুল আছে, স্কুলে যাবে। রুটিটা রাখছি, ও তো আর এতগুলা খাবে না, তো এখান থেকে একটা হয়তো বা খাবে। তারপরে কিছু মাংস ভিজিয়ে রাখলাম ফ্রিজ থেকে বের করে, একটু কফি খেলাম। আজকে মাসকলাই ডাল রান্না করব। তো ডালগুলো ভালো করে বেছে পরিষ্কার করে তারপরে কড়াইতে ভাজতে হবে। তো বেশি ভাজা যাবে না, যাতে না পুড়ে এরকম করে ভাজতে হবে। এরকম করে ভাজলে কি গ্রানটা সুন্দর থাকে, রান্না করলেও অনেক ভালো লাগে। তো এর জন্য খুব সাবধানে চুলার আঁচ রেখে আমাদের এই জিনিসটা করতে হবে। তো আস্তে আস্তে আমি ভাজলাম সুন্দর করে। এই তো আমার ভাজা হয়ে গেছে। তারপরে এটা একটু ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা শিলপাটায় বেটে নিতেও পারেন, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো একবারে অনেক ভেঙে ফেলা যাবে না, মিহি গুঁড়া করা যাবে না, একটু একটু যাতে দানা দানা থাকে এরকম করে গুঁড়া করতে হবে। এরকম করে গুঁড়া করে নিলাম। এরপরে দুপুরে রান্নাবান্নার জন্য সব কাটাকাটি করে নিয়েছি। তো এগুলো সব কাটলাম। আজকে লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব, তারপর একটু টমেটো টক রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেল। তো ডালটা খেয়েছিল, তো আমি তখন ভিডিওটা করতে পারিনি, এখন করলাম আর কি। তো টমেটোর টক আর একটু মাছের তরকারি, পোয়া মাছের তরকারি। তো মাংস রান্না করছি আর এলো এই তো ভাত। আর আমার ভিডিওটা দেখলে ভালো যদি লাগে সবাই লাইক কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।